तुम राजा मान राजा प्रभु मान प्रभु प्रभु से माने जो जमी रे जो फसल लगाउछंती प्रभु गछ सिना लगाउछंती सार सिना दउछंती किंतु फल फळेबा लोक तुमे प्रभु ए जमी को तुम आशीर्वाद करो प्रचुर फल जेपरि फलिब आउर से माने लाभवान हेबे प्रभु तुम से दया करो तांकर सकल पाप अधर्म तुम्हें क्षमा करो विशेष कर ये भाई को आशीर्वाद करो और प्रभु से कालिया भाई को आशीर्वाद करो छुआ मान को आशीर्वाद करो भाई को आशीर्वाद करो तांकर परिवार मान को आशीर्वाद करो यदि से परिवार रे किछि अभाव किछि दुख किछि कष्ट किछि समस्या थाए तुम समस्त को भले रख खाइबा पीबा सब किछि तुम जोगै दियो तांकर यदि चिंता अछि अभाव अछि रोग अछि कष्ट अछि सब तुम दूर कर दियो प्रभु तुम से को भले रख ईश्वर का धन्यवाद दी আমার কথা ছিল শরীরে অনেক রোগ ছিল ঈশ্বর ছুঁয়েছেন সমস্ত রোগ শেষ করেছেন হালেলুয়া হালেলুয়া ঈশ্বর বাবা সারাই মাই কেনা ওরা আরে তাড়াম মতে বইন তাড়াম দাঁড়িয়ে কামতে হে না আমি তো মজগিন এই করে দা হাঁটতে পারছিল না কিন্তু ঈশ্বর সুস্থ দিয়েছেন তাই ঈশ্বরের ধন্যবাদ দিই হালেলুয়া হালেলুয়া ঈশ্বরের সাহায্য বাড়িতে অনেক কষ্ট অনুভব করতে পারছিলাম কিন্তু এখানে আসে অনেক ফ্রি লাগছে তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই হালেলুয়া হালেলুয়া ইয়েস মাথা ব্যথা করছিল কিন্তু প্রভুর দয়াতে মাথা ব্যথা এখন শেষ হয়েছে তাই ঈশ্বরের ধন্যবাদ দিই হালেলুয়া হালেলুয়া 17 বলছি 70 আত্মার শিষ্যদের স্বয়ং তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিব আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায়ক তোমাদিগকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন তিনি 70 আত্মা আমরা কোন বিষয় দেখছি 70 আত্মা সেই 70 আত্মা হলো ঈশ্বরের আত্মা আর বলছে যে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে যদি আমরা ঈশ্বরকে প্রেম করি যিশুকে প্রেম করি আমরা তার আজ্ঞা পালন করব কিনা পালন করা আমাদের দরকার কারণ আমরা যিশুকে প্রেম করি ঈশ্বরকে প্রেম করি কিন্তু বললে হবে না কারণ পবিত্র বাইবেল কি বলছে কর্ম বিনা বিশ্বাস মৃত আমি বলেছি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা নেই কর্তব্য নেই তাহলে ওই ভালোবাসার কোনো দাম নেই যদি আমরা ঈশ্বরকে প্রেম করি তাহলে তার আজ্ঞা সকল পালন করিব সেই আজ্ঞাগুলি কি কি আজ্ঞা আমরা 10 আজ্ঞা পড়লে আমরা দেখতে পাই সেখানে যা যা বিষয় আছে 10 আজ্ঞা বিষয়ে কি লেখা আছে আমরা যদি পাঠ করি যাত্রা পুস্তক তার 20 অধ্যায় কি বলছে বাইবেল খুলে পড়ো তোমরাও যাত্রা পুস্তক 20 অধ্যায় বলছে আর ঈশ্বর এই কথা কইলেন আমি তোমার ঈশ্বর সদাপ্রভু যিনি মিশর দেশ হইতে দাসকে হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিলাম আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না উপরিস্থ স্বর্গে নিচস্থ পৃথিবীতে ও পৃথিবী নিচস্থ জলের মধ্যে যা যা আছে তার কোনো মূর্তি নির্মাণ করিও না তুমি তাদের কাছে প্রণিপাত করিও না এবং তাদের সেবাও করিও না কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি সৌগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদিগণের উপরে কি করি বর্তাই যারা আমাকে দোষ করে তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তায় কিন্তু যারা আমাকে প্রেম করে আমার আজ্ঞা সকল পালন করে আমি তাহার সহস্র পুরুষ পর্যন্ত বর্তাই কি বলছে যদি আমাকে প্রেম করে আমার আজ্ঞা সকল পালন করে আমি তাহার সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি তাহলে তার আজ্ঞাগুলি যেন আমরা পালন করি তার মধ্যে আরো আছে যেমন তোমার ঈশ্বর সদাপ্রভু নাম অনর্থক লইও না কেননা যে কেউ তার নাম অনর্থক লয় সদাপ্রভু তাকে কি করবে নির্দোষ করিবেন না তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও 6 দিন পরিশ্রম করিও আমার সমস্ত কার্য করিও কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন সেদিন তুমি কি তোমার পুত্র কি কন্যা কি তোমার দাস কি দাসী কি তোমার পশু কি তোমার পুরোতার মধ্যবর্তী বিদেশী কেউ কোনো কার্য করিও না কেননা সদাপ্রভু আকাশ মন্ডল পৃথিবী
সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু 6 দিনে নির্মাণ করিয়া 7ম দিনে বিশ্রাম করিলেন। এই জন্য সদাপ্রভু বিশ্রাম দিনকে আশীর্বাদ করিলেন ও পবিত্র করিলেন। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে সাক্ষ্য দিও না, তোমার প্রতিবেশীর গৃহে লোভ করিও না, প্রতিবেশী স্ত্রীতে কিংবা তার দাস কি দাসীতে কিংবা তার গরুতে কি গর্দভে প্রতিবেশী কোনো কিছুতেই লোভ করিও না। যখন মুসাকে সিনাই পর্বতে কি করছিল, এইসব আজ্ঞা দিয়েছিলেন, সেই সব আজ্ঞা যেন আমরা পালন করি। ঈশ্বর বলেছে যে যেন আমরা অপরকে যেন পাড়া পড়শিকে যেন আপনার মতো প্রেম করি। যারা যিশুর কথা জানেনি তাদেরকে যেন গিয়ে আমরা কার কথা বলি, যিশুর কথা বলি। তবেই যদি সত্য তুমি তোমার মধ্যে প্রেম থাকে, তুমি তাকে কার কথা বলো, যিশুর কথা বলো। কারণ অনন্ত জীবন আর পাপ থেকে পরিত্রাণ পাওয়ার একটাই রাস্তা, যে হলো প্রভু যিশু খ্রিস্ট। আর আমরা যদি সেই অনুসারে না চলি তাহলে কোনোদিন আমরা অনন্ত জীবন পাবনি। তাই যদি আমরা কাউকে যদি প্রেম করি, অবশ্যই তাকে যেন আমরা আগে প্রথমে যিশুর কথা গিয়ে বলি। তাই বলছে যেন তার প্রত্যেকটা আজ্ঞা যেন আমরা পালন করি। আর আমি পিতার নিকটে, যিশু বলছে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব। প্রভু যিশু বলছেন তার শিষ্যদেরকে যে আমি পিতার নিকটে আমি নিবেদন করব, তিনি আর এক সহায়ক তোমাদিগকে দিবেন। সে আর এক সহায়ক আমাদেরকে দিবেন, তিনি হলো সত্যের, সে হলো পবিত্র আত্মা। আর জগৎ তাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিত করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমি তোমাদিকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি, আর অল্পকাল গেলে জগৎ আমাকে দেখিতে পাইবে না। প্রভু যিশু বলছে যে প্রভু যিশু বলছে যে এখানে যে তাকে কেউ জানে না, কাকে, সেই সত্যাত্মাকে কেউ জানে না, কিন্তু তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিত করেন ও তোমাদের অন্তরে থাকেন। আমি তোমাদিকে অনাথ রাখিয়ে যাব না। কে বলছে? প্রভু যিশু বলছে তার শিষ্যদেরকে যে আমি তো যাব, কারণ আমার যাওয়া খুব প্রয়োজন আছে, আবশ্যক আছে, কারণ তিনি আমাদের জন্য বাড়ি নির্মাণ করতে গেছেন, সে প্রস্তুত করতে গেছেন আমাদের জন্য বাড়ি। তাই তিনি তার যাওয়ার আবশ্যক আছে, কিন্তু সে যখন যাবেন সে বলছে তোমাদেরকে আমি অনাথ ছাড়িয়ে যাব না, আমি তোমাদেরকে এক সহায়ক দিব। প্রভু যিশু বলেছেন যে আমাদেরকে একজন সহায়ক দিবেন, তিনি হলো সেই সত্যের আত্মা। সেই সত্যের আত্মা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আজ্ঞাগুলি আমাদেরকে পালন করতে হবে, তবেই আমরা সেই সত্যের আত্মা আমাদের মধ্যে এসে কি করবে? বাস করবে। আমাদেরকে ভালো মন্দ কোনটা কি আমাদের করা উচিত, কোনটা উচিত নয়, সে আমাদের অন্তরে শিখাবে, আমাদেরকে বলবে, আমাদেরকে যেন আমরা সেই অনুসারে আমরা যেন চলি। আর বলছে জগৎ ও সত্যের আত্মা এই সকল তোমাদেরকে আজ্ঞা করিতেছি যেন